নমস্কার বন্ধুরা, জোনাকির আলো চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালোই আছেন। এখন বিকেল 6টা বাজে। সাধ্বী আমাকে এসে জিজ্ঞাসা করলো, মা চা খাবে? আমি তো বেশ খুশি হয়ে গেলাম, বললাম হ্যাঁ খাবো। তা নর্মালি ও চা বানায় না, তবে কখনো কখনো স্পেশালভাবে বানায়। আজ সেই স্পেশাল চা লেমন গ্রাস টি বানাচ্ছে। এই যে লেমন গ্রাস তুলছে। বাইরেটা কি সুন্দর লাগছে দেখুন, বিকেলবেলাটা হালকা একটা হাওয়া চলছে। ও আগেও যদিও কয়েকবার এই চাটা বানিয়েছে, তবে বেশ ভালো লাগে এই চাটা খেতে। যাই হোক, এখন এই চা খেয়ে রেডি হয়ে যাব গণেশ পুজোতে। এই চাটা বানাতে এর মধ্যে কোনো চা পাতা দেয় না, শুধু এই পাতা, আদা, লেবুর রস এইসব দিয়েই এই চাটা বানায়। খুব হালকা হয় চাটা, আর খুব ভালো লাগে খেতে। একটু মধুও দিচ্ছে এই চায়ের মধ্যে, মিষ্টির পরিবর্তে। এই যে চা বানানো মোটামুটি হয়েই গেছে। এখন চা খেয়ে যাব গণেশ পুজোতে। আমাদের কলোনির ভেতরেই কমিউনিটি হলে গণেশ পুজো হচ্ছে। সন্ধ্যে 7:30 থেকে আরতি। ওই আরতিতেই এখন যাব। চাটা খেয়ে নিই আগে। থ্যাংক ইউ। খেয়ে বলো কেমন হয়েছে। টাটা। এই যে চলে এসেছি মন্দিরে। অনেক লোকজনই চলে এসেছে। বাহ, ঠাকুরটা তো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। জয় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। কিছু মানুষ এসেছে, আর কিছু মানুষ আস্তে আস্তে আসছে। 7:30 যদিও এখনো বাজেনি। এখন এই আরতির জন্য থাল সাজানোর প্রস্তুতি চলছে সাথে। এরপরেই আরতি শুরু হবে। আরতি শেষে সবাইকে এক এক করে প্রসাদ দিচ্ছে। প্রসাদ নিয়েই বাড়িতে এসে
আবার রাতের খাবারের প্রস্তুতির চিন্তা। আজকে রাতে একটু পনির বানাচ্ছি, পনির আর সাথে রুটি। এই যে পনিরগুলো কেটে নিচ্ছি, টুকরো করে নিচ্ছি। আর একটু পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা আর টমেটো এগুলোও কেটে নেব। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা একটা বড় চিন্তা যে 3 টাইম সে ঘরের জন্য কি রান্না করবে। সকালের জলখাবার খাওয়ার পরেই দুপুরের চিন্তা, দুপুরের খাবার খাওয়ার পরেই আবার রাতের চিন্তা, রাতের খাবার খাওয়া হলে পরেই আবার সকালে ঘুম থেকে উঠে সকালের জলখাবারের চিন্তা। এই যে রসুনও কাটা ছাড়ানো হয়ে গেল। এবারে এই পেঁয়াজ, রসুন, লঙ্কা আর সাথে কয়েকটা কাজু বাদামও দিয়েছি, দিয়ে এগুলো একটু ভেজে নিয়ে, সঙ্গে টমেটো ভেজে নিয়ে তারপরে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই পনিরটা খেতে খুব ভালো লাগে, বাটার পনির মশলা বলে এটাকে। একটু বাটার দিয়ে এবারে পনিরগুলোকে হালকা ভেজে নেব। পনিরগুলো ভাজা হলে একটু গরম জলে তুলে রাখছি। গরম জলে রাখলে পনিরগুলো সফট থাকে। প্রথমে আমি জানতাম না, তখন ঠান্ডা জলে এমনিতেই রেখে দিতাম। তারপরে একজন আমাকে বলল যে এগুলো গরম জলে রাখলে দেখবে পনিরগুলো খুব সফট থাকবে। তার কথা মতন একবার করে দেখি, হ্যাঁ খুব সুন্দর লাগে সেই পনিরটা খেতে। এই যে তারপরে পনিরগুলো তুলে নিয়ে আবার তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো মতন একটু কষিয়ে নেব। সঙ্গে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এই দিয়ে ওই পেস্টটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই পেস্টটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে ওই পনিরগুলো জল শুদ্ধই এর মধ্যে ঢেলে দিলাম। বেশ কিছুক্ষণ এবারে এটাকে ঢেকে ফুটালেই মোটামুটি হয়ে আসবে। এই যে হয়ে গেছে পনির। এবারে একটু ভাজা গুঁড়ো মশলা, গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা আর সাথে একটু বাটার, নামানোর আগে একটু বাটার দিয়ে দেব। খুব দারুণ লাগে এই পনিরটা খেতে। আমার ঘরেও ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে। কেমন হয়েছে পনিরটা? দারুণ হয়েছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিও।